বন্ধুরা, তোমরাও কি চাও শর্ট ভিডিও বানিয়ে ভাইরাল হতে? তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের অনেক কাজে আসবে। দেখো, যখনই আমি ইউটিউবের হোম পেজটা ওপেন করব তখনই দেখবে প্রচুর শর্ট ভিডিও চলে আসে। তো আমি এখানে এবার হ্যাশট্যাগ শর্টস বলে সার্চ করব। এই হ্যাশট্যাগ শর্টসের আন্ডারে কিন্তু অনেক ভিডিওস আর অনেক চ্যানেল আছে। তোমরা যখনই এই শর্টসের আন্ডারে তোমাদের ভিডিওগুলোকে আনতে পারবে তখনই জানবে তোমরা কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে। দেখো, 1.2 বিলিয়ন ভিডিওস আর 66 মিলিয়ন চ্যানেলস। তো দেখো, এখানে শর্টস আন্ডারে আমি চলে এসেছি। প্রচুর ভিডিও তোমরা দেখেও শেষ করতে পারবে না। তোমরা ভাবছো যে এরা কি করে এত এত ভিডিওতে ভিউজ আনে। এরা কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করে, তোমরা যেটা করো না। তোমরাও আজ থেকে ট্রিক্স অ্যাপ্লাই শুরু করে দাও, দেখবে তোমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে শুরু করে যাবে। আর প্রপার অ্যাক্টিং করতে হবে, প্রপারভাবে ভিডিওটা শ্যুট করতে হবে, সেটা একটা ম্যাটার করে। ঠিক আছে, ভিডিও কোয়ালিটিও ম্যাটার করে। এই দেখো, এখানে একটা ভিডিও তোমাদের আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে 108 মিলিয়ন ভিউজ পেয়েছে। কেন পেয়েছে? দেখো, প্রপারভাবে ভিডিওটা শ্যুট করেছে, তার সাথে প্রপার ডেসক্রিপশান, টাইটেল, হ্যাশট্যাগ সবই দিয়েছে। তো এগুলো প্রপার দিলেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু বেশি খাটতেও হয় না, যারা শর্ট ভিডিও করো বেশি কিন্তু খাটনির ব্যাপারটাও নেই। তো চলো এবার তোমাদের বলে দিই যে তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে, শর্ট ভিডিও। আর বেশি দেরি করছি না, চলে যাচ্ছি এবার মেন ভিডিওতে। তো আমি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিলাম। আর দেখো, ওপেন করার পরই কিন্তু আমার এখানে এই প্লাস আইকনে প্রথমে ক্লিক করবে, দেখবে তারপরে ভিডিও, শর্ট, লাইভ আর পোস্ট। তো শর্টটাই ক্লিক করবে। তারপর দেখো, এখানে একটা অ্যাড বলে অপশান আছে। এবার 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিডিও যদি তুমি আপলোড করো সেরকমভাবে আপলোড করবে। তো দেখো, আমি এখানে একটা 21 সেকেন্ডের ভিডিও নিয়ে নিচ্ছি, বেশি বড় ভিডিও আমি নিচ্ছি না। তো ভিডিওটা প্রসেসিং হয়ে যাক, তারপর তোমাদের বলছি কি করবে তোমরা। তো ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে একটা সং অ্যাড করব। ঠিক আছে, যে কোনো একটা গান। তবে আমি যেহেতু একটা নেচার টাইপ ভিডিও দিয়েছি, তো আমি এখানে সার্চ করছি নেচার বলে। দিয়ে দেখো, এখানে নেচারের ওপরে কিন্তু অনেক সং দিয়ে দিয়েছে। যেটাতে বেশি ভিউজ আছে, যে সংটার ওপর, সেইটা চুজ করবে, যেই গানটার ওপর বেশি ভিউজ থাকবে। ঠিক আছে, তো আমি সেরকম একটা গান এখানে চুজ করলাম। আর তারপরে কিন্তু এখানে তোমরা নিজের অডিওটাকেও দিতে পারো সঙ্গে, আবার নাও দিতে পারো। তো আমি এখানে নিজের অডিওটা দিইনি, জাস্ট যে গানটা নিলাম সেই অডিওটাকেই রাখলাম। এবার কিছু সেটিং করতে হয়, যেমন প্রথম কাজ হচ্ছে ক্যাপশন বা টাইটেল দিতে হয়, যেটা তোমরা অনেকেই দাও না। প্রথম ভুল এটাই তোমরা করো। তোমাদের নিজের একটা টাইটেল দেবে ভালো করে। ঠিক আছে, আমি এখানে নেচার দিয়ে যেহেতু ভিডিওটা করেছি, তাই নেচার বলে একটা জাস্ট লিখে দিলাম। তারপরে একটা নেচারের ইমোজি দিয়ে দিলাম, ওই সবুজ গাছের পাতা যেরকম একটা ইমোজি হয়। তারপরে কি করবে, দেখো এখানে হ্যাশট্যাগ শর্টস লিখবে। দেখো, হ্যাশট্যাগ শর্টস যেই আমি লিখেছি, হ্যাশট্যাগ শর্টসের আন্ডারে বা তলায় কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে। ওই হ্যাশট্যাগুলোই পরপর 3-4টে বসালেই হবে। তো আমি প্রথমে হ্যাশট্যাগ শর্টস লিখলাম, যেহেতু দেখো এটা কত মিলিয়ন, 66 মিলিয়ন। তারপরে আছে শর্টস ভিডিও, যেটা হচ্ছে 7.2 মিলিয়ন, তো সেটাও আমি দিয়ে দেবো। তারপরে নিচে শর্টস ভাইরাল, 3.5 মিলিয়ন। ঠিক আছে, তারপরে শর্টস ভিডিও আছে, সেটাও দিয়ে দেবো। মোটামুটি 4টে হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই দিতে হবে। আর তার সাথে কিন্তু তোমরা এই টাইটেলটা কপি পেস্ট করে ডেসক্রিপশানেও দিয়ে দেবে। সেটা আমি এই ভিডিওতে দেখালাম না, তবে তোমরা অবশ্যই করবে, সেটাও কিন্তু করতে হয়। আচ্ছা, দেখো আমি 4টে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। আর যখনই ভিডিওটা আপলোড করবে আনলিস্টেড করে আপলোড করবে, কখনোই পাবলিক বা প্রাইভেট করে কিন্তু আপলোড করবে না। ঠিক আছে, তারপরে সিলেক্ট অডিয়েন্সটা কিন্তু সবসময় নো রাখবে, নো। তারপরে হচ্ছে তোমার এখানে অল্টার্ড কন্টেন্টটাকেও নো রাখবে। আর মধ্যেখানে একটা অপশান দেখালাম, অ্যালাউ শর্ট রিমিক্সিং, ওটা প্রথম অপশানটা ক্লিক করে দেবে। ঠিক আছে, দিয়ে তারপরে তোমরা এখানে একটা থাম্বনেল চুজ করে নেবে, ভালো করে একটা থাম্বনেল চুজ করবে। ভিডিওটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট বা যেটা তোমার ভালো লাগছে সেই পার্টটা তুমি কিন্তু থাম্বনেল হিসেবে দেবে। ঠিক আছে,
তারপরে তোমরা কিন্তু আপলোড করবে মানে কি, ভিডিওটা আপলোড করে দেওয়ার পর কিন্তু তোমরা এটাকে পাবলিক করে দেবে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে। তো ওয়াইটি স্টুডিও অনেকের অ্যাপ হয়তো ডাউনলোড করা নেই, তাই জন্য আমি এখানেও দেখাইনি, কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে রাখবে। ওখান থেকে গিয়ে তোমরা ভিডিওটা পাবলিক করবে। কখন পাবলিক করবে, যতক্ষণ না এখানে তোমার ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি এইভাবে তোমরা কাজ করে দেখো, প্রপার হ্যাশট্যাগ, প্রপার টাইটেল আর কন্টেন্ট ভালো করে বানাও, নিজস্ব কন্টেন্ট বানাও, অরিজিনাল কন্টেন্ট। কারণ এখন কিন্তু অন্যের ভিডিও যদি তুমি তোমার মানে ইউটিউব চ্যানেলে আপলোড করো, সেটা কিন্তু রিইউজড কন্টেন্ট হিসেবে চলে আসতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে উপকার হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তার সাথে অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশানটা অল করে রাখবে, আর অবশ্যই কমেন্ট করবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। চলো টাটা।